হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ब्रह्मण्यदेवाय गोब्रह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमो। नमो कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय গোবিন্দায় নমো নমো। জয় গুরুদেব, জয় রাধে জয় রাধে জয় রাধে। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ, শ্লোক নাম্বার 8 থেকে 12 শেষাংশ। সুখ ও দুঃখ হচ্ছে জড় জীবনের অপরিহার্য অঙ্গ। ভগবদ্গীতার উপদেশ অনুসারে এগুলিকে সহ্য করতে চেষ্টা করা উচিত। সুখ ও দুঃখের গমনাগমন আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। জড়জাগতিক জীবনের প্রতি অনাসক্ত হওয়া উচিত এবং তখন স্বাভাবিকভাবে এই সুখ ও দুঃখ উভয়েরই প্রতি সমভাবাপন্ন হওয়া সম্ভব হবে। সাধারণত যখন আমরা আমাদের কাম্য বস্তু লাভ করি তখন আমরা অত্যন্ত আনন্দিত হই এবং যখন আমরা অবাঞ্ছিত কোনো কিছু প্রাপ্ত হই তখন আমরা দুঃখিত হই। কিন্তু আমরা যদি যথাযথভাবে পারমার্থিক স্তরে অধিষ্ঠিত থাকি তাহলে এই বিষয়গুলি আমাদের বিচলিত করতে পারবে না। এই স্তরে অধিষ্ঠিত হতে হলে আমাদের নিরবচ্ছিন্নভাবে ভক্তিযোগে ভগবানের সেবা করতে হবে। অবিচলিতভাবে শ্রীকৃষ্ণের সেবা করার অর্থ শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন পাদ সেবন দাস্য সখ্য আত্মা নিবেদন, এই নববিধা ভক্তির অনুশীলন করা, যা নবম অধ্যায়ের শেষ শ্লোকে বর্ণনা করা হয়েছে। সেই পদ্ধতি অনুসরণ করে চলা উচিত। কেউ যখন পারমার্থিক জীবন অবলম্বন করেন তখন তিনি স্বাভাবিকভাবেই বৈষয়িক লোকেদের সঙ্গে আর মেলামেশা করতে চান না। অসাধু সঙ্গ তার স্বভাব বিরুদ্ধ। সাধু সঙ্গ বর্জন করে নির্জন বাসের প্রতি কতটা অনুরক্তি এসেছে তার মাধ্যমে নিজেকে পরীক্ষা করা যেতে পারে। অযথা খেলাধুলা সিনেমা সামাজিক অনুষ্ঠান আদিতে ভক্তের স্বাভাবিকভাবেই কোনো রুচি থাকে না, কারণ তিনি বুঝতে পারেন যে এগুলি কেবল সময়ের অপচয় মাত্র। অনেক গবেষক ও দার্শনিক আছেন যারা যৌন বিজ্ঞান অথবা অন্য কোনো ধরনের বিষয় নিয়ে গবেষণা করেন, কিন্তু ভগবদ্গীতার উপদেশ অনুসারে এই ধরনের গবেষণা ও দার্শনিক অনুমানগুলির কোনো মূল্য নেই। সেগুলি একরকম মূর্খতা। ভগবদ্গীতার নির্দেশ অনুসারে তত্ত্বজ্ঞানের মাধ্যমে আত্মার স্বরূপ সম্বন্ধে গবেষণা করা উচিত, নিজেকে জানার জন্য গবেষণা করা উচিত। সেই নির্দেশই এখানে দেওয়া হয়েছে। আত্মোপলব্ধি সম্বন্ধে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভক্তিযোগের পন্থা বিশেষভাবে বাস্তবসম্মত। ভক্তিযোগ বলতে পরমাত্মার সঙ্গে জীবাত্মার সম্পর্ককেই বুঝতে হবে। জীবাত্মা ও পরমাত্মা কখনোই এক হতে পারে না, অন্তত ভক্তিমার্গে। পরমাত্মার প্রতি জীবাত্মার এই সেবা নিত্য, সেই কথা স্পষ্টভাবে বলা হয়েছে। সুতরাং ভক্তিযোগ নিত্য এই তত্ত্বজ্ঞানে দৃঢ় প্রত্যয় সম্পন্ন হওয়া উচিত। শ্রীমদ্ ভাগবতে এই সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে। বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং যজ্ঞানম দ্বয়ম। যথার্থ তত্ত্বজ্ঞানীগণ জানেন যে অদ্বয় পরম তত্ত্ব ব্রহ্ম পরমাত্মা ও ভগবান এই 3 রূপে উপলব্ধ হন। পরম তত্ত্বের চরম উপলব্ধি হচ্ছেন ভগবান।
সুতরাং সেই চরম স্তরে উন্নীত হয়ে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা উচিত এবং ভক্তিযোগে তার সেবায় নিযুক্ত হওয়া উচিত। সেটি জ্ঞানের পূর্ণতা। অমানিত্য থেকে শুরু করে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার স্তর পর্যন্ত এই পন্থাটি একটি সিঁড়ির মতো। যেমন একতলা থেকে শুরু হয়ে ছাদ পর্যন্ত উঠে গেছে, এখন এই সিঁড়িতে বহু লোক আছেন যারা একতলা, দুতলা অথবা তিনতলা আদিতে পৌঁছে গেছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত না সর্বোচ্চ তলায় পৌঁছানো যাচ্ছে, যা হচ্ছে কৃষ্ণোপলব্ধি, ততক্ষণ পর্যন্ত তারা জ্ঞানের নিম্ন পর্যায়ে অবস্থিত। কেউ যদি ভগবানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এবং একই সঙ্গে পারমার্থিক উন্নতি লাভ করতে চায়, তাহলে তাকে নিরাশ হতে হবে। এখানে স্পষ্টভাবেই বলা হয়েছে যে অমানিত্য ব্যতিরেকে উপলব্ধি প্রকৃতপক্ষেই সম্ভব নয়। নিজেকে ভগবান বলে মনে করা মিথ্যা অহংকারের চরম প্রকাশ। প্রকৃতির কঠোর শাসনে জীব যদি প্রতিনিয়তই পদদলিত হচ্ছে, তবুও অজ্ঞানতার প্রভাবে সে মনে করছে আমি ভগবান। সেই জন্য জ্ঞানের সূচনাই হচ্ছে অমানিত্য। সকলেরই উচিত নম্র হওয়া এবং সর্বাবস্থাতে নিজেকে ভগবানের নিয়ন্ত্রণাধীন বলে মনে করা। পরমেশ্বর ভগবানের আধিপত্য স্বীকার না করে বিদ্রোহী হওয়ার ফলেই আমরা জড় প্রকৃতির অধীনস্থ হয়ে পড়েছি। এই তত্ত্ব সম্বন্ধে অবগত হয়ে তার প্রতি দৃঢ় বিশ্বাস থাকা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় রাধে, জয় রাধে, জয় রাধে।